আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। আজকের আলোচনার যে টপিকটি আপনারা দেখেছেন, পাওয়ার সেক্টরের স্টকটি। তো সংক্ষেপে শুধুমাত্র এই যে টপিকটি দিলাম, পাওয়ার সেক্টরের স্টক। হ্যাঁ, আজকে শুধুমাত্র একটি স্টকের বিশ্লেষণ করব এবং স্টকটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব। যদি স্টকটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আলোচনাগুলো যদি আপনার কাছে যুক্তিগত হয়ে থাকে, তাহলে চিন্তা ভাবনা করতে পারেন। কারণ যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির পজিশনটি আমার কাছে ভেরি গুড মনে হচ্ছে। কেন মনে হচ্ছে সে বিষয়গুলো ধীরে ধীরে বুঝাবো। অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। যদি না দেখতে পারেন তাহলে কিন্তু যে আলোচনাটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, সেই আলোচনাটা ব্যর্থ। কেন ব্যর্থ? কারণ আপনাকে আমি ধীরে ধীরে সব আলোচনাগুলো একে একে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে এখানে অনেক কিছুই গ্যাপ পড়ে যাবে। তাহলে আপনার কাছে হঠাৎ করে ধরেন আমার কথার উপরে আপনি ক্রয় করে ফেললেন, তাহলে এখানে কি যে বললাম, কি যে বোঝাতে চাইলাম, সেটি কিন্তু আপনি বুঝতে পারলেন না। আমি সেই কারণে বলবো, না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। কারণ একটি স্টকের বিশ্লেষণ যখন করি, এটি আমার কাছে যেমন গুরুত্বপূর্ণ, আপনার কাছেও গুরুত্বপূর্ণ। তো আশা করি এই আলোচনাটি আপনাকে সহযোগিতা করবে। তো পাওয়ার সেক্টরের যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির বিশ্লেষণটি আপনারা বুঝতে থাকুন। দেখুন, 25শে মার্চের যে লেনদেনটি হয় স্টকটিতে, সেই স্টকটির নামটি হলো সামিত পাওয়ার। সামিত পাওয়ার স্টকটির এই স্টকটির কিছুটা বাই মোড সিগন্যাল আমি পেয়েছি, যে কারণে আপনাদের সাথে সেই আলোচনাটি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো এখন কেন এই স্টকটি আমি আপনাদের জন্য চয়েস করলাম, নিশ্চয়ই কারণ রয়েছে। কারণটি হলো, এই যে স্টকটি, এই স্টকটি কিন্তু যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে, সে ক্যান্ডেলটি কিন্তু একটি বাই সিগন্যাল ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন দেখুন, 24শে মার্চের যে ক্যান্ডেলটি, সেই ক্যান্ডেল থেকে তার 25শে মার্চের ক্যান্ডেলটি কিন্তু গ্রিন সিগন্যাল, এবং গ্রিন সিগন্যালের ভিতরে কিন্তু একটি বাই মোড সিগন্যালও বোঝা যাচ্ছে, যে সিগন্যালটি 27শে, মানে আজকের যে কার্য দিবসটি, সেই কার্য দিবসটি তো আর আমি ফলো করে ভিডিওটি তৈরি করতে পারি নাই। তবে একদিন আগে যেহেতু ভিডিওটি তৈরি করা হয়, সেই কারণে আপনারা এই ক্যান্ডেলটিকে যদি তাকে যদি প্লাস করে ধরুন 24 টাকা ক্লোজিং, সে যদি 25 টাকা 24 টাকা 50 পয়সা, তার মানে হলো যে 24 টাকা প্লাসে যদি সে ক্লোজিং হয়, তাহলে আমরা এই স্টকটিতে বুঝতে পারবো যে এটি আবার নতুন করে বায়ার ক্রিয়েট হচ্ছে, এবং এখানে এন্ট্রি দিতে পারলে স্টকটির থেকে আবার প্রফিট করা যাবে। তাহলে আমাদেরকে কিন্তু এই যে এখন যেহেতু ভলিউমও বেশি হয়েছে এবং স্টকটির ক্যান্ডেলটিও যেহেতু ভালো হয়েছে 25শে মার্চের, তাহলে 27শে মার্চের যে ক্যান্ডেলটি, এটি আমরা ফলো করে আমরা বিনিয়োগে যেতে পারি। তো এই স্টকটি যেহেতু ম্যাকডিও কিন্তু ভালো সিগন্যাল দিয়েছে, এবং আরএসআইটিও কিন্তু ভালো একটি আরএসআই রয়েছে, যে আরএসআইটির 37। আপনারা সকলেই জানেন আরএসআই হলো
একটি স্টকের নিয়ন্ত্রণ যে প্লেসটি সেটি আমাদেরকে ফলো করায়। যেমন 30 থেকে 70 আরএসআইটি একটি স্ট্যান্ডার্ড আরএসআই। তো এখন বিনিয়োগ করার মতন কিন্তু আরএসআইও বলছে যে বিনিয়োগযোগ্য আরএসআই। তো আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করলাম? আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যদি এই স্টকটির 25শে মার্চের যে ক্লোজিং প্রাইসটি রয়েছে সেই ক্লোজিং প্রাইসটিকে যদি 27শে মার্চে ভালো তার আরেকটি নতুন ক্যান্ডেল হয় তাহলে স্টকটিতে আমরা বিনিয়োগ করতে পারি। কারণ এখন এই প্লেজের থেকে বিনিয়োগ করলে প্রফিট করা সম্ভব হয়। এটি হলো একটি বিশ্লেষণ এবং এটি একটি টেকনিক্যালি অ্যানালাইসিস। যেটি আমরা বলি না কেন এটি কিন্তু আমাদেরকে কি বুঝতে হবে। তাহলে এখন আমাদেরকে ফলো করার প্রয়োজন যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেই বিষয়গুলো। এখন আমরা দেখব এই স্টকটির আয় ব্যয় কি রয়েছে। এই প্রতিষ্ঠানটির ন্যাব রয়েছে, এই প্রতিষ্ঠানটির ন্যাব রয়েছে 38 টাকা 2 পয়সা। হ্যাঁ, 38 টাকা 2 পয়সা হলো এই প্রতিষ্ঠানটির ন্যাব হলো একটি স্টকের সম্পদ মূল্য। ঠিক আছে, সম্পদ মূল্য হলো 38 টাকা 2 পয়সা, তাহলে ভালো আছে। এখন এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি স্টক। এই স্টকটির গত লাস্ট ইয়ার তার 2 টাকা 7 পয়সা আয় হয়েছিল, তার 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তার মানে স্টকটি মোটামুটি ভালো একটি স্টক আমরা বুঝতেই পারতেছি। তো এই স্টকটি আপনারা নজর নিতে পারেন, এটি আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি আপনাদেরকে স্টকের যে বিশ্লেষণগুলো, স্টকের যে গোপনীয় যে তথ্যগুলো সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো আবারও আপনাদেরকে স্টকের নামটি বলার চেষ্টা করি, সামিত পাওয়ার লিমিটেড। এখন এই স্টকটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 14.47% রয়েছে টোটাল কোম্পানিটির শেয়ার সংখ্যা থেকে। তো এই কোম্পানিটির টোটাল পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 15,45,00,000। তাহলে প্রায় 15.5 কোটির মতন শেয়ার সংখ্যা রয়েছে। তো চলুন এই স্টকটির আরও কিছু বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই কোম্পানিটি আগে বলেছি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক। এই স্টকটির যে ন্যাপটি তো আপনাদেরকে বলার চেষ্টা করছি। এই কোম্পানিটি মার্কেটে এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে, আর এই কোম্পানিটির মার্কেটে তার পাবলিকের পার্সেন্টেজটি তো বোঝানোর চেষ্টা করলাম যে কত পার্সেন্ট রয়েছে, কতগুলো স্টক রয়েছে। এখন আমাদেরকে যে বিষয়গুলো ফলো করার প্রয়োজন, প্রতিটি স্টকের ক্ষেত্রে কিন্তু ডিএসসির ওয়েবসাইটে একটি পেজ থাকে, সেই পেজে কিন্তু সকল তথ্যই থাকে। তো এই কোম্পানিটির কিন্তু যে কোম্পানিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি, পাওয়ার সেক্টরের সামিত পাওয়ার লিমিটেড। এই স্টকটির লং টাইমেরও কিন্তু লোন রয়েছে এবং শর্ট টাইমেরও কিন্তু লোন রয়েছে। এই বিষয়গুলো আপনারা প্রতিটি স্টকেরই দেখে আসবেন। এটি আপনার একজন বিনিয়োগকারীর জানা এবং দেখার প্রয়োজন রয়েছে। এটি আপনাদেরকে সকলকে বলবো এই বিষয়গুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো কোম্পানিটির যদি আরও কোনো তথ্য জানার প্রয়োজন থাকে তাহলে ডিএসসির ওয়েবসাইটে যে পেজটি আপনাদেরকে দেখানো হয়েছে সেই পেজের সর্বশেষ অংশে এই যে ডিএসসি মানে এই কোম্পানিটির একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু কোম্পানির আরও অনেক তথ্য জানতে পারবেন। তো এটি হলো আপনাদেরকে আজকের যে ভিডিওর যে বিশ্লেষণটি এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই স্টকটি নিয়ে আপনারা কিছুটা হলো ধারণা পেয়েছেন, আর যাদের হাতে এই স্টকটি রয়েছে তারাও এই বিষয়গুলো ফলো করবেন, যে বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যে 24 টাকা যদি 27শে মার্চে তার প্লাস থাকে তাহলে মার্কেটে এই স্টকটি আবার কিছুটা র্যালি হওয়ার সম্ভাবনা থাকবে। তো ধন্যবাদ সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। এতক্ষণ আপনাদেরকে সামিত পাওয়ার যে স্টকটি নিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ব্যবসার কিছুটা হলেও সহযোগিতা করবে। তো ভিডিওটি আপনারা কিছুটা
অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন। এটি আপনারা জানেন কিভাবে শেয়ার করলে কারা শুনতে পারবো। যেহেতু আপনারা বিনিয়োগকারী, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, বিভিন্ন স্টক মার্কেট রিলেটিভ গ্রুপে যুক্ত রয়েছেন। আশা করি এইসব গ্রুপে যদি আপনি শেয়ার করে দেন, আপনার একটি শেয়ারের কারণে অনেক বিনিয়োগকারীর হতেও পারে, উপকারে আসতেও পারে। তো আপনি যদি কিছুটা সহযোগিতা করেন তাহলে অন্যদের উপকারটি কার্যকর হতেও পারে। তো আশা করি আপনার সহযোগিতাটি আপনার প্ল্যাটফর্ম থেকে করবার চেষ্টা করবেন। তো ভালো থাকেন। আগামীকাল আবার স্টক নিয়ে আলোচনা করব, হয়তোবা মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করতে পারি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, লাইক করে কন্টিনিউ করুন। তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।